নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস কিচেন। ফিরে এলাম আজকের আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নানা গুণে সম্পন্ন লাল শাক ভাজা। লাল শাকের অনেক গুণ আছে, তার মধ্যে কয়েকটা গুণ আজ আমরা জেনে নিই। প্রথমেই লাল শাকের মধ্যে ভিটামিন সি থাকে, যা আমাদের চোখের পক্ষে খুবই উপকারী। তার সাথে লাল শাক ভাজা কিডনির পক্ষেও খুব উপকারী। এছাড়া লাল শাকে আরও অন্যতম একটি উপকার করে, যা আমাদের চুলের গ্রোথ বাড়ায়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। লাল শাক ভাজা করার জন্য এখানে আমি 500 গ্রাম শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি কাঁচা বাদাম। এই বাদামটাকে আমি ভালো মতো ভেজে নেব। পাশে ফোড়নের জন্য রেখেছি কালো জিরে, পেঁয়াজ। এখানে আমি 4 কোয়া রসুন রেখেছি, রসুনটাকে আমি থেতো করে দেব। তার সাথে রেখেছি 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। সাথে লাগছে হলুদ গুঁড়ো, চিনি আর স্বাদ মতো নুন। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামটাকে আমি খুব ভালো মতো লাল করে ভেজে নেব। বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বাদামটা একটু ঠান্ডা হয়ে এলে আমি বাদাম থেকে খোসাটাকে আলাদা করে নেব। তাতে কি হবে, আপনি যখন খাবারটি পরিবেশন করবেন তখন সেটা দেখতে ভালো লাগবে। এবারে এই একই গরম করা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি 2 টিস্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সাথে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। শাকের ক্ষেত্রে নুনটা প্রথমে অল্পই ব্যবহার করবেন, কারণ শাকটা সেদ্ধ হওয়ার পরে তার পরিমাণ অনেকটা কমে যায়। তাই জন্য অল্প পরিমাণ প্রথমে ব্যবহার করে নেবেন, পরে যদি আপনার প্রয়োজন পড়ে তখন আপনারা অ্যাড করে নেবেন। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শাকটা। শাকটাকে খুব ভালো মতো ফোড়নের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমার শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটাকে আমি সরিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শাকের পরিমাণ অনেকটা কমে গেছে আর শাকের থেকে একটা বাড়তি জল বেরিয়ে এসেছে। এখানে এবার আমি ভেজে রাখা বাদামের কিছুটা পরিমাণ বাদাম এই শাকের সাথে মিশিয়ে দেব। বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে কিছুটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। বাদামটাকে খুব ভালো মতো শাকের সাথে মিশিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার ঢাকনা খোলা অবস্থায় এটাকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শাকটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এই শাকের ওপর দিয়ে আমি বাদাম ছড়িয়ে সেটাকে গার্নিশ করে নেব। এছাড়া শাকের ওপরে বাদাম দিলে সেটাকে খেতে আরও বেশি সুন্দর লাগে। রেডি হয়ে গেছে গরম গরম লাল শাক ভাজা। এরপর পরিবেশন করে নিন গরম গরম লাল শাক ভাজা আর গরম গরম ভাত। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।